লোভ লালসা নিয়ে তাকাবে, ওদের লোভ কবরে যাওয়ার আগে পূরণ হবে না। খোলা আসমানের নিচে গিয়ে আপনি যদি আসমানকে স্পর্শ করার জন্য হাত উপরের দিকে বাড়ান, আপনি নিঃসন্দেহে ব্যর্থ হবেন, আপনি আসমান স্পর্শ করতে পারবেন না। কিন্তু আপনি যদি নিচের দিকে হাত প্রসারিত করেন, অবশ্যই মাটিতে গিয়ে আপনার হাত ঠেকে যাবে, আপনি মাটি স্পর্শ করতে পারবেন। মানব জীবনের দুটি অবস্থার যে কোনো একটা হতে পারে। হাউ মাচ আই নিড, আমার কত কিছু প্রয়োজন, এইটার কোনো হিসাব কেউ জীবনে মিলাতে পারে না এবং পারবে না। এরকম ঊর্ধ্বাকাশের দিকে যারা লোভ লালসা নিয়ে তাকাবে, ওদের লোভ কবরে যাওয়ার আগে পূরণ হবে না। আদম সন্তানের লোভের পরিসমাপ্তি ঘটবে কবরের মাটি দিয়ে, এর আগে নয়। যারা লোভী আর যারা ডেডিকেটেড, যারা দেশপ্রেমিক, যারা সামাজিক দায়িত্বকে আমানত মনে করে, তাদের সংজ্ঞাটা অন্যটা। তাদের সংজ্ঞা হাউ মাচ আই নিড নয়, তাদের সংজ্ঞা হচ্ছে উইদাউট হোয়াট আই ক্যান ডু, কত কিছু ছাড়া আমার চলে আমি দেখব, আমি একটা সাদামাটা জীবনযাপন করব, আমার জীবনে চলাফেরায় আভিজাত্য কিংবা জৌলস থাকবে না। 10টা সাধারণ নাগরিক যেমন চলে, আমার জীবনটাও তেমন চলবে। এরকম সাহসী সিদ্ধান্ত যারা নেয়, তারা অন্তরের পরম প্রশান্তি এবং সামাজিক মর্যাদা সর্বক্ষেত্রে তারা লাভ করে থাকে। এটা ঠিক, কিছু মানুষ সামনে এসে তাদেরকে স্যালিউট দেবে না, কিন্তু অসংখ্য মানুষ অন্তরের ভিতর থেকে তাদের জন্য দোয়া করবে। ওই সামনে এসে যাদেরকে স্যালিউট দিতে গিয়ে নিজের হাত পা ভেঙে ফেলে, এরা কিন্তু আবার সামনে থেকে চলে গেলে গালি দেয় যে কি করবা, তেল তো না মারলে আমার চলে না। আসলে লোকটা বদলুক, কোন সুরত কাজটা সেরে আসলাম। এটি হচ্ছে সমাজের বাস্তবতা। সম্মানিত ভাইয়েরা, প্রকৌশলী ইঞ্জিনিয়ার হওয়ার পরে একজন বেকার থাকবে কেন? কেন থাকবে? তার তো 1 সেকেন্ডের বেকার থাকার কোনো সুযোগ নেই। এখানে দুটি সমস্যা, একটা হচ্ছে আমাদের সামাজিক পরিবেশ, আর একটা হচ্ছে আমাদের মানসিক পরিবেশ। প্রথমটাই মূলত দায়ী, প্রথমটার জন্যই মানসিক সমস্যা তৈরি হয়। সমাজে সেই পরিবেশ না থাকার কারণে সবাই একটা সমাজে চাকরিজীবী হলে চাকরি দিবে কে? কিছু লোক অবশ্যই চাকরিজীবী হবেন, আবার কিছু লোককে অবশ্যই উদ্যোক্তা হতে হবে। মনে কেউ কোনো কষ্ট নেবেন না। আমার একটা বাস্তব অবজারভেশন আজকে তুলে ধরতে চাই।